তো প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণের নতুন নিয়ম অনুযায়ী যদি আপনার ব্যাংক অ্যাকাউন্টে আধার কার্ড লিঙ্ক না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি আবাস প্লাসের টাকা পাবেন না। অর্থাৎ ঘর তৈরি করার জন্য যে 1,20,000 টাকা দেবে, যদি আপনার ব্যাংক অ্যাকাউন্টে আধার কার্ড লিঙ্ক না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার অ্যাকাউন্টে সেই 1,20,000 টাকা আসবে না। আর আপনার ব্যাংক অ্যাকাউন্টে আধার কার্ড লিঙ্ক আছে কিনা সেটা কিন্তু আপনি বাড়িতে বসেই অনলাইন থেকে চেক করতে পারেন। তো আজকের ভিডিওতে আপনাদের সম্পূর্ণ পদ্ধতি দেখাবো, আপনারা কিভাবে দেখবেন যে আপনার ব্যাংক অ্যাকাউন্টে আধার কার্ড লিঙ্ক আছে কিনা তার সম্পূর্ণ পদ্ধতি। তো ভিডিওটি প্রত্যেকের জন্য খুবই গুরুত্বপূর্ণ, অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন, সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো চলুন শুরু করি। আপনার ব্যাংক অ্যাকাউন্টে আধার কার্ড লিঙ্ক আছে কিনা সেটা দেখতে হলে ভিডিও ডেসক্রিপশন বক্সে একটি লিঙ্ক পেয়ে যাবেন, যে লিঙ্কে ক্লিক করলে কিন্তু সরাসরি আপনারা uidai.gov.in অর্থাৎ আধারের অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবেন এবং এখান থেকে দেখতে পারবেন যে আপনার কোন কোন ব্যাংকে আধার কার্ড লিঙ্ক আছে। তো এখানে দেখতে পাচ্ছেন অ্যাভেলেবেল আধার সার্ভিস, ভেরিফাই আধার, ভেরিফাই রেজিস্টার মোবাইল নাম্বার অর ইমেল আইডি। এখান থেকে কিন্তু আপনারা মোবাইল নাম্বার বা ইমেল অ্যাড্রেস ভেরিফাই করতে পারবেন। পাশাপাশি চলে এসেছে জেনারেট ভার্চুয়াল আইডি, অফলাইন আধার ভেরিফিকেশান, তারপর চলে এসেছে আধার লিঙ্কিং স্ট্যাটাস। তো এই যে অপশনটা রয়েছে আধার লিঙ্কিং স্ট্যাটাস, এখান থেকে আপনারা দেখতে পারবেন যে আপনার কোন কোন ব্যাংক অ্যাকাউন্টে আধার কার্ড লিঙ্ক করা আছে। তো দেখতে হলে আপনারা কী করবেন, চেক আধার ব্যাংক লিঙ্কিং স্ট্যাটাস যে অপশনটা রয়েছে সেই চেক আধার ব্যাংক লিঙ্কিং স্ট্যাটাসে ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু পরবর্তী পেজ আপনার সামনে চলে আসবে। তো এখানে দেখতে পাচ্ছেন চেক আধার ব্যাংক সিডিং স্ট্যাটাস এবং চেক আধার ব্যাংক সিডিং স্ট্যাটাস, এবং তারপর চলে এসেছে আধার সিডিং স্ট্যাটাস ইজ ফ্যাচ ফ্রম দ্য এনপিসিআই সার্ভার। তো এটাকে বলা হয় এনপিসিআই লিঙ্ক, যেটা আপনারা অনলাইনে খুঁজলেই পেয়ে যাবেন যে এনপিসিআই লিঙ্কটা কি। তো এখানে আমরা কি করব, ব্যাংকের সাথে আধার কার্ড লিঙ্ক আছে কিনা দেখতে হলে দেখুন চলে এসেছে এন্টার ইয়োর 12 ডিজিট আধার নাম্বার অর 16 ডিজিট ভার্চুয়াল আইডি। তো এখানে কিন্তু আপনারা চাইলে আধার কার্ড নাম্বার দিয়েও দেখতে পারেন বা ভার্চুয়াল আইডি নাম্বার দিয়েও দেখতে পারেন। তো আমরা কি করব, প্রথমে আধার কার্ড নাম্বার দেব। তো আধার কার্ড নাম্বার দেওয়ার পর যে ক্যাপচা কোডটা শো করছে সেই ক্যাপচা কোডটা বসিয়ে সেন্ড ওটিপি অপশনে ক্লিক করব। তো এখানে কিন্তু আমরা ক্যাপচা কোডটা বসিয়েছি, এবার আমরা কী করবো, সেন্ড ওটিপি অপশনে ক্লিক করব। ক্লিক করলে কিন্তু আমাদের রেজিস্টার মোবাইলে অর্থাৎ আধার কার্ডে যে মোবাইল নাম্বারটা লিঙ্ক রয়েছে সেই মোবাইল নাম্বার একটি ওটিপি সেন্ড করবে। এখানে দেখতে পাচ্ছেন ওটিপি সেন্ড টু ইয়োর রেজিস্টার মোবাইল নাম্বার, চেক ইয়োর মোবাইল। তো আমাদের ফোনে যে ওটিপি এসছে সেই ওটিপিটা এখানে বসিয়ে সাবমিট অপশনে ক্লিক করব। তো এখানে কিন্তু আমরা ওটিপি বসিয়েছি, এবার আমরা কি করব, সাবমিট অপশনে ক্লিক করব। ক্লিক করলে কিন্তু পরবর্তী আরও একটি পেজ আপনার সামনে চলে আসবে এবং এখানে দেখতে পাচ্ছেন চেক আধার ব্যাংক সিডিং স্ট্যাটাস, কংগ্রাচুলেশন ইউর আধার ব্যাংক ম্যাপিং হ্যাজ বিন ডান। অর্থাৎ আমাদের কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে আধার কার্ড লিঙ্ক রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন আধার নাম্বার চলে এসছে, পাশাপাশি কিন্তু ব্যাংক সিডিং স্ট্যাটাস অর্থাৎ ব্যাংকের সাথে আধার কার্ড লিঙ্ক রয়েছে কিনা সেটা কিন্তু অ্যাক্টিভ দেখাচ্ছে। পাশাপাশি রয়েছে ব্যাংক সিডিং ডেট, অর্থাৎ কত তারিখে ব্যাংকের সাথে আমাদের আধার কার্ড লিঙ্ক করা হয়েছে সেই ডেটটাও কিন্তু চলে এসছে 15/11/2017। অর্থাৎ এই তারিখে কিন্তু আমাদের ব্যাংক অ্যাকাউন্টে আধার কার্ড লিঙ্ক করা হয়েছে। পাশাপাশি কোন ব্যাংক আপনার আধার কার্ড লিঙ্ক আছে, কোন ব্যাংকে আপনার আধার কার্ড লিঙ্ক আছে সেই ব্যাংকের নামও কিন্তু চলে এসেছে, দেখতে পাচ্ছেন অ্যাক্সিস ব্যাংক। ঠিক আছে, তো এখান থেকে আপনারা দেখে নেবেন, আপনার আধার নাম্বার দেখে নেবেন, ব্যাংক সিডিং স্ট্যাটাস দেখে নেবেন, পাশাপাশি ব্যাংক সিডিং ডেট কত তারিখে আধার কার্ড লিঙ্ক করা হয়েছিল আপনার ব্যাংক অ্যাকাউন্টে দেখে নেবেন, পাশাপাশি কোন ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে, যে ব্যাংক অ্যাকাউন্টে আধার কার্ড লিঙ্ক রয়েছে সেই ব্যাংকের নামটাও দেখে নেবেন। তো এভাবেই কিন্তু আপনারা অনলাইনে খুব সহজেই বাড়িতে বসেই দেখতে পারবেন যে আপনার কোন ব্যাংক অ্যাকাউন্টে আধার কার্ড লিঙ্ক রয়েছে। তো এখন যাদের ব্যাংক অ্যাকাউন্টে আধার কার্ড লিঙ্ক নেই বা যাদের আধার কার্ডে মোবাইল নাম্বার লিঙ্ক নেই তারা কি করবেন, তারা কিন্তু সরাসরি নিয়ারেস্ট যে ব্যাংকের ব্রাঞ্চ অর্থাৎ যে ব্যাংকে আপনার অ্যাকাউন্ট আছে সেই ব্রাঞ্চে যাবেন, আধার কার্ডের জেরক্স কপি নিয়ে বা অরিজিনাল আধার কার্ড নিয়ে এবং সঙ্গে পাসবুক নিয়ে যাবেন। নিয়ে গেলে কিন্তু সেই ব্যাংকের থেকেই আপনার ব্যাংক অ্যাকাউন্টে আধার কার্ড লিঙ্ক করিয়ে দেওয়া হবে বা ইকেওয়াইসি করিয়ে দেওয়া হবে। তো আপনারা অবশ্যই দেখে নেবেন, অনলাইন থেকে চেক করে নেবেন যে আপনার ব্যাংক অ্যাকাউন্টে আধার কার্ড লিঙ্ক রয়েছে কিনা। যদি লিঙ্ক না থাকে সেক্ষেত্রে অবশ্যই করিয়ে নেবেন, কারণ প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ প্রকল্পের শুধুমাত্র আবাস প্রকল্পই নয়, যাবতীয় প্রকল্পে কিন্তু ব্যাংকের সাথে আধার কার্ড লিঙ্ক থাকা বাধ্যতামূলক, যেটাকে বলা হয় ডিবিটি অর্থাৎ ডিরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে কিন্তু আপনারা টাকা পাবেন। সেক্ষেত্রে কিন্তু আপনাদের অবশ্যই ব্যাংকের সাথে আধার কার্ড লিঙ্ক থাকতে হবে। তো এর আগের একটি ভিডিওতে আপনাদের দেখিয়েছিলাম যে আবাস প্লাসে কোন কোন ব্যাংক অ্যাকাউন্ট আপনারা দিতে পারবেন, অর্থাৎ কোন কোন ব্যাংক অ্যাকাউন্ট দিলে পরে আপনারা সেই অ্যাকাউন্টে টাকা পাবেন। অনেকগুলি কিন্তু নিয়ম রয়েছে, আপনারা অবশ্যই যারা যারা ভিডিওটি দেখেননি দেখে নেবেন, খুব ইনফরমেটিভ একটা ভিডিও, না দেখলে কিন্তু পরবর্তী সময়ে আপনার প্রবলেম হতে পারে।
তো ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন, সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো আজকের মতো এইটুকুই, ধন্যবাদ।